এই খেদমত কে করেছে আমি জানি না গো, তবে এতটুকু আমি জানি একটা মানুষ আইসা আমারে এমন করুণ কণ্ঠে মা বইলা ডাক দিছে গো। আমাকে ডাক দিয়া বসাইয়া সুন্দর করে আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করাইয়া আমাকে সুন্দর করে খাবার খাওয়াইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া তিনি চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তিনি এমন ভাবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি ঘুরতেন। আমাদের সাথে মনে করেন যে আমরা একটু হুজুর হয়ে গেছি কিনা, শরীরে একটা ভাবাইসা পড়ে। সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ, কথা কন ঠিক কিনা? এই জালেমরা বসে রয়েছে, কোনো গরিব আছে, কোনো অহংকার আছে, উদার মনে বসে আছে। আমরা এমনই হওয়া দরকার। এই উদারতার শিক্ষাই মাদ্রাসায় দেওয়া হয়, কথা কন ঠিক না বেটে? তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন অর্ধজাহানের খলিফা হওয়ার পরও তিনি বাড়ি বাড়ি ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন কাহারো করে কান্নার আওয়াজ শোনা যায় কিনা। যখন কান্নার আওয়াজ শোনা যাইতো, যদি অসুস্থ হয়ে কান্না করতো তিনি চিকিৎসার ব্যবস্থা করতেন। আর যখন পেটের ক্ষুধায় কান্না করতো তখন তিনি বাইতুল মাল থেকে খাবার নিয়ে ঘরে পৌঁছাই দিতেন। বলেন না সুবহানাল্লাহ। তা আপনাদেরকে সেই চরিত্র গ্রহণ করতে হবে, শুধু নিজে খায়েন না। তো আমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইনে, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। আপনি 5 জন খাবেন, ইচ্ছা করলে আরেকজন খাওয়াইতে পারবেন, কৃপণতা করবেন না, দিয়ে দিবেন। আল্লাহ বরকত দেওয়ার মালিক। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি বাড়ি ঘুরতেছেন, হঠাৎ করে দেখতেছেন এক ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। যে কণ্ঠটা ভেসে আসছে এটা একটা মহিলার কণ্ঠ, মুরব্বী মহিলার কণ্ঠ। তিনি ভিতরে ঢুকলেন, ঢোকার পরে জিজ্ঞেস করলেন, মা কাঁদেন কেন? আমার কেউ নাই, আমার কেউ নাই, শুধুমাত্র আমি পড়ে থাকি বিছানার মধ্যে, পায়খানা প্রস্রাব করি, আমাকে দেখার মতো কেউ নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে এই মহিলাকে এই পায়খানা প্রস্রাব পরিষ্কার করাইয়া সুন্দর করে বাইতুল মাল থেকে খাবার এনে তার ঘরে পৌঁছে দিয়েছেন। তিনি যখন পরের দিন গেলেন, পরের দিনে তিনি খাবার পৌঁছালেন। এর পরের দিন যাওয়ার পরে দেখতেছেন মহিলার নিয়মিত যেভাবে কান্না করে এই কান্নার আওয়াজ আর শোনা যায় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, প্রতিদিন আমি কান্নার আওয়াজ শুনলাম, আজকে কান্নার আওয়াজ শুনলাম না, কারণটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা খুলে তিনি ভিতরে ঢুকলেন। ঢুকে দেখতেছেন গতকাল তার গায়ের মধ্যে ছিল পুরান জামা, আজকে মহিলার গায়ের মধ্যে নতুন জামা পইরা পইরা তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, আমি হইলাম এই দেশের মানবতার ফেরিওয়ালা, আমি হইলাম ঘুরে ঘুরে মানুষের দুর্দশা মোচন করে দেই। প্রতিদিন আমি মানুষের কান্না শুনে কান্না বন্ধ করে দেই, কিন্তু আজকে এই ঘরের মধ্যে নিয়মিত কান্নার আওয়াজ কেন বন্ধ হয়ে গেল? এটা জিজ্ঞাসা করার জন্য মহিলারা জিজ্ঞাসা করলেন, মা কেন গো, প্রতিদিন আপনাকে এলোমেলো দেখতাম, কিন্তু আজকে দেখলাম আপনার গায়ের মধ্যে সুন্দর কাপড়, এত জামা কোথায় পেলেন? আর দেখলাম আপনি আর চেহারাটা অনেক সুন্দর হয়ে গেছে, আপনি এমন ভাবে কেমন করে গো এমন ভাবে বসে আছেন? এই খেদমতের পিছনে কারিগরকে? ওই মহিলা ডাক দিয়া কয়, ওমর এই খেদমত কে করেছে আমি জানি না গো, তবে এতটুকু আমি জানি একটা মানুষ আইসা আমারে এমন করুণ কণ্ঠে মা বইলা ডাক দিছে গো। আমাকে ডাক দিয়া বসাইয়া সুন্দর করে আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করাইয়া আমাকে সুন্দর করে খাবার খাওয়াইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া তিনি চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তিনি এমন ভাবে আমার ঘরের মধ্যে এসে আমাকে সেবা করে গেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো আমি তার কণ্ঠের আওয়াজ শুনি নাই, আর আমার চোখ দিয়া দেখি না। আমার সেবা কে করেছেন আমি বলতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়ি বাড়ি গুইরা বাইতুল মাল থেকে খাবার নিয়া ঘরে ঘরে পৌঁছাইয়া দিই। যেই ওমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো সেই নবীটা হইতো হযরত ওমর। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ।
আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলেন। আমার মরণে জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বউ চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মর আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন। হাইরে ও জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার বন্ধু, শাহজাহানপুরে কি প্রেমের বাতি জ্বলল, মাধবপুরে কি নূরের বাতি জ্বলল। এই মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, মাদ্রাসার পোলাপান যখন গুরুস্থানের দিকে হেঁটে যাবে আমার আল্লাহ কবরের আযাব হালকা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হায়রে এই মাদ্রাসার তালেবুল ইলম শুধুমাত্র তথাকথিত তালেবুল ইলম নয়, এদের সিনাটা হলো মদিনাওয়ালার আয়না, আর অন্তরটা হলো লাউহে মাহফুজের আয়না। এই ছেলেরা যখন রাস্তা দিয়ে হাঁটবে আমার নবী বলেন ফেরেশতারা তাদের নূরের পর বিছায়া দিবে। আল্লাহু আকবার। আওয়াজ করবেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন এই জন্য যুবক সাহাবায়ে কেরামের কথা কেন তুললাম? সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। জোরে কোন ঠিক কি না? এই সাহাবায়ে কেরাম যদি দিনের বেলা রাতের বেলা মানুষের ঘর করে ঘুরে, এই ঘোরা থেকে একটা শিক্ষা হলো সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য। কথা কোন ঠিক কি না? আসহাবি কান নুজুম, সাহাবায়ে কেরাম কোন আকাশের নক্ষত্র তুল্য। বন্ধুরে আমার, ও আমার শাহজাহানপুরের বন্ধুরা, ও আমার তেলিয়া পাড়ার বাবা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন এই মহিলাকে কে খেদমত করতে আসলো? আমি এই এলাকায় খেদমত করি,
আবার কে আসলো? মহিলা বলে আমি তারে দেখি নাই, আমার চোখ দুইটা অন্ধ, এই জন্য আমি তারে চিনতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই মানুষটা কেডারে, আমার দেখা লাগবে। রাতের বেলা ঘরের কোনায় যায়া ওমর ফারুক বসে আছেন, কোন সেই চাঁদ মুখ ঘরের মধ্যে সেবা করতে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবচাইতে বড় সেবা হল মানব সেবা। কথা বলেন ঠিক কিনা? ইসলামের একটা অর্থ হলো মানবতা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করেন, দেখছিনি সেই চেতনা আরেকজন সাহাবী চেতনা ধারণ করেন। আজিজ সাহেব মাদ্রাসাকে ধারণা করেন, এই মাদ্রাসার প্রতিও আপনাদের চেতনা জাগ্রত হওয়া লাগবে। সওয়াব শুধু একজনের দরকার নয়, সওয়াব সবার দরকার। আজকে যারা টাকা দিয়েছেন আপনারাও কিন্তু সওয়াবের ভাগী হয়ে গেছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণার মধ্যে বসে আছেন। ও বন্ধু, এবার তিনি তাকায় দেখতেছেন গভীর রজনীতে মুখটা বাইন্দা একটা মানুষ ঘরের মধ্যে খাবার নিয়ে ঢুকতেছে। সুবহানাল্লাহ কোন না কেন? খাবার খাওয়াইয়া লোকটা সুন্দর করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ওই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে গো আপনি? কে গো? আমি মানুষের বাড়ি বাড়ি ঘুরে সেবা করি, আপনি দিগো আমার চাইতে আরো অ্যাডভান্স। আপনি কে? আপনার পরিচয়টা বলেন না, আপনার মুখটা খুলেন না, দেখি আপনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ জগতের মানুষ, আমি যখন বললাম মুখটা খুলেন, মুখটা খোলার পরে আমি দেখলাম তিনি অন্য কেউ নয়, তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। সবাই জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা, আহা, আশিক মুমিনের ঠিকানা। বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে দেওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। সেবার দরকার আছে না নাই? দেখছেন কত হয়েছে? ঈদে মিলাদুন নবীর মহব্বতে, ঈদে মিলাদুন নবীর মহব্বতে আদিল সাহেব আরো দিচ্ছে ২০০০ টাকা। ধরেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। ঈদে মিলাদুন নবীর মহব্বতে তাহির হুজুর দিছে ১২,০০০ টাকা। দেখছেন কোন আওয়াজ? নারে তাকবীর, নারে রিসালাত। তোমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত রাখে, সব বলে আমিন। সাবির ভাই দিছে ২০০০ টাকা। মারহাবা কোন গেলে লাগা, আল্লাহ কবুল করুক, আমিন কোন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন? ফর বেশি না থাকলে দালাইলে আমার বেশি, কিন্তু ১২ শরীফের মহব্বত দিছি তো ওইছে নি, ওইছে মিলে। আল্লাহ কবুল করুক, আমিন। যাক ভাইরা আমার, আপনারা সবাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখেন, আমরাও খেয়াল রাখেন। আমি
সুন্নতের জন্য মানে প্রতিষ্ঠানে কোনো বিকল্প নাই আল্লাহর রাস্তে। এখন পরিষ্কার কথা, ওই যে আপনার দরবারে মাদ্রাসা আছে না, প্রত্যেক দরবারে দরবারে একটা মাদ্রাসা লাগবে, কথা কোন ঠিক না বেটি? এটা শর্ত দিছি এখন নতুন করে, প্রত্যেক দরবার দরবার একটা মাদ্রাসা লাগবে। আলহামদুলিল্লাহ কর। ওই তো নি এই মাদ্রাসা কি আজিদের একলা নাকি সবার? আল্লাহর রাস্তে মুগ্ধা করেন না, জানে মালে কইেন। এটা যেতে ফাই সামনে আইলে যেতে ফাই নিয়ত করে রাখবেন আমি বছরে এই প্রতিষ্ঠানে 5,000 টাকা দিব, নিয়ত করে মাহফিলে আইসে আল্লাহ যেন আপনাদের উসিলায় এই প্রতিষ্ঠানটা সারা বাংলাদেশে যেন প্রচার হয়, কথা ঠিক না? একটা মহিলা দিছে 100 টাকা, মারহাবা। আসেন দারে নবীর সালাম দেমো ইয়া নবী, সবাই মিছিল করে যাবেন। salam sayyidina rasulullah sayyidi ya হাবিব আল্লাহ, আপনি যে নূরে নবী নিখিলেন ধ্যানে রসবি, আপনে না রবি তসবে আনবি সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাম, আপনি যে নূরে খোদা, আপনার নূরেতে তামাম জাহান পয়দা, আপনি যে কাবা আর কাবা আশিকদের গলা রহমালা সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল্লাহ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ। 30 অক্টোবর ইনশাআল্লাহ এই বাৎসরিক মাহফিলে আমি দাওয়াত রাখছি, দেশের বরেণ্য উলামায়ে কেরাম মাহফিলে আসবেন, আপনারা সবাই মাহফিলে আসবেন ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের এই আয়োজনটা কবুল করে, আর সবাই আমার ভাই নৃশংসভাবে যাকে হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে আমরা মানববন্ধন করবো, থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? আমরা ওই প্রাইমারি স্কুলে করবো ইনশাআল্লাহ, হ্যাঁ, ওখানে আমরা যাবো, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমরা এখান থেকে যাব মাদ্রাসাটা উদ্বোধন করবো, মাদ্রাসাটা, হ্যাঁ, মাদ্রাসাটা মুরুক উন্মোচন করবো। এখন এখান থেকে যাওয়ার পরে আমরা মুরুক উন্মোচন করবো, উন্মোচনের পরে আমরা প্রাইমারি স্কুলে চলে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন, থেকে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। ফির সাহেব দোয়া করেন, তাবাস নাম কি, তাবাসমে দিবে 1000 টাকা, মানে মারহাবা। اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر